আচ্ছা, দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি কেন? বা এটার দাম কমানোর কি কোনো উপায় আছে কিনা? বা এটা কাদের দায়িত্বে মানে রাখা উচিত? এটা কি আপনি কি মনে করেন? এটা সম্পূর্ণ নির্ভর করবে সরকারের। সরকার যদি ব্যর্থ হয়, তারপরে দায়িত্ব হলো আমাদের চিন্তাবিদ বা রাজনীতিবিদদের উপরে। তারা কেন বাড়লো, কিসের জন্য বাড়লো, এই জিনিসটা তদন্ত করে এর উপায় কি কম রাখা, সেই বিষয়ে তারা গবেষণা করে একটা প্রতিবেদন তৈরি করে সরকারকে দিতে পারে। সরকার যদি একটা আদর্শ সরকার হয়, হয়তো সেই প্রতিবেদনটা মূল্যায়ন করে সেই অনুপাতে কাজ করলে আমাদের মধ্যে একটা সক্ষতা থাকে, কিন্তু এটা আমাদের দেশে সেই সিস্টেম নাই। যে কারণে আমরা বললেও দেখা যাচ্ছে এক কান দিয়ে শুনে আরেক কান দিকে বের। আর সরকার তো এইসব ব্যাপারে নিয়ে, এটা একটা বিজ্ঞান। দ্রব্যমূল্য কম রাখা, এটা রাষ্ট্রের জন্য একটা বিজ্ঞান। হ্যাঁ, এই বিষয়ে খুব যথেষ্ট জ্ঞান, সেই জ্ঞান তো আমাদের মধ্যে নাই। আবার আমরা যাদেরকে নির্বাচন করছি তারা এই কোয়ালিটি না, তারা এই বিষয়ে কোনো রকম জ্ঞান আছে বলে মনে হয় না। এবং আরো অনেক কারণ আছে যে কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়ে যায়। তার কারণ হলো আমার চাহিদা অনুপাতে যদি উৎপাদন বেশি হয়, তাহলে তো আমি বেশি সেই জিনিসটা তার বিক্রি হবে না, আর ওটার জন্য আমি পয়সা পাবো না। তখন বাধ্য হয়ে তো আমার কম দামে ছাড়তে হবে। কিন্তু এখানে সবকিছুতে একটা শর্টেজ দেখা যায়। শর্টেজ থাকলেই কিন্তু বিপদ। শর্টেজ থাকলেই ওই ওই সুযোগটাই ব্যবসায়ীরা নেয় এবং উচ্চ মূল্যে বিক্রয় করে, পাবলিককে হয়রানি করে, নাজেহাল করে। আমরা সেই হয়রানি আর নাজেহালের শিকার, যে আমাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত উৎপাদন নাই।